আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শরীয়তপুরের জাজিরায় পদ্মার তীর রক্ষা বাঁধে নতুন করে ভাঙনের শঙ্কা, নির্মাণ কাজে ধীর গতির অভিযোগ, প্রকল্প অনুমোদনে বিলম্ব দায়ী বলছে পানি উন্নয়ন বোর্ড। যুক্তরাষ্ট্রে জন্ম নিলে মার্কিন নাগরিকত্বের সাংবিধানিক ধারা বহাল রাখল সুপ্রিম কোর্ট, ভেস্তে গেল ট্রাম্পের অভিবাসন নীতি। দেশের বিভিন্ন স্থানে ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন, বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা, নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, অফিস ভাঙচুর। আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় 5 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত, আহত 17 জনকে আটক করেছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। পদ্মার ভাঙন রোধে শরীয়তপুরে জাজিরায় নির্মাণাধীন তীর রক্ষা বাঁধের কাজ এখনও শেষ হয়নি। বর্ষা শুরুর আগে কাজ সম্পন্ন না হওয়ায় নতুন করে ভাঙনের শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের হাজারো মানুষের। স্থানীয়দের অভিযোগ, গত বছরের ভাঙন মেরামতে চলমান কাজের গতি খুবই ধীর। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পের একটি অংশের অনুমোদন পেতে দেরি হওয়ায় কাজ পিছিয়েছে। গত বছরের ভয়াবহ নদী ভাঙনের স্মৃতি এখনও তাড়া করে শরীয়তপুরের জাজিরার পদ্মাপাড়ের মানুষকে। সেই ভাঙনে অনেকেই হারিয়েছেন বসতভিটা, আবাদি জমি। ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আবারও সেই একই ঝুঁকি। তীর রক্ষা বাঁধ নির্মাণের কাজ চললেও স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ ঝুঁকিপূর্ণ স্থানে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। আবার কিছু অংশে এখনও পূর্ণাঙ্গ কাজ শুরুই হয়নি। ফলে নদীর পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতা বাড়লে নতুন করে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা করছেন তারা। যে বৃষ্টি হয়, বৃষ্টিতে ঢালায় নেমা জায়গা আর একদা গোতালে আর জায়গা মানে এই বর্ষার মধ্যে তো বান্দার তুলিতে না। বর্ষা এসে বললো এ তো কোনো বেরিবারদের কোনো শুনি না আর দেখিও না, আর আমরা গুলি তো বুঝি না, এরা যা কয় তাই আমাকে বিশ্বাস করতে হয়। দ্রুতভাবে যদি কাজটা শেষ করতো, ভালো করে ঠিক বাদ দিত, তাহলে আমাদের জন্য আর কি ভালো হইতো। তবে কাজের ধীরগতির পেছনে প্রশাসনিক জটিলতার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটির দাবি, ক্ষতিগ্রস্ত অংশের নকশা পরিবর্তনের পর প্রকল্পের প্রায় 2 কিলোমিটার অংশ মন্ত্রণালয়ের অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় কাজ নির্ধারিত সময়ে এগোতে পারেনি। গতবার ভাঙনের কারণে আমাদের ডিজাইনটা রিভাইজ করা লাগছে এবং প্রকল্প রিভাইজ করা লাগছে। প্রকল্প রিভাইজের পরে ভেরিয়েশনটা অ্যাপ্রুভ হতে একটু সময় লাগছে। চেষ্টা করতেছি, এখন কাজ শুরু হয়েছে এবং এবার যদি আমাদের আবহাওয়া ফেভারে থাকে এবং কাজগুলি ঠিকমতো করতে পারি, আমার মনে হয় যে এবার এটা ভাঙনের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। পদ্মার ভাঙন থেকে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকার বহাল রাখল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট, ভেস্তে গেল ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি পরিবর্তনের চেষ্টা। মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালতে বিচারপতিদের 6 থেকে 3 ভোটে দেয়া হয় ঐতিহাসিক এই রায়, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারীদের জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল হচ্ছে না। আদালতের এই রায়কে ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের বিরুদ্ধে বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট এর বিতর্কিত এক নির্বাহী আদেশে বলা হয়েছিল, বাবা মা মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী না হলে যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও নাগরিকত্ব পাবে না সন্তান। যদিও মার্কিন সংবিধানের 14তম সংশোধনের পরিপন্থী এই আদেশ, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া কিংবা পূর্ণাঙ্গ আইনি প্রক্রিয়া অনুসরণকারী সব ব্যক্তি মার্কিন নাগরিক। কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গড়ার রাতে সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে বিশ্বকাপের শেষ 16তে জায়গা করে নিল ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের পরবর্তী প্রতিপক্ষ প্যারাগুয়ে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকে সুইডিশদের উপর চড়াও হয় ফরাসিরা। 44 মিনিটে ওলিসার পাস থেকে প্রথম ডেডলক ভাঙেন এমবাপ্পে। 53 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্কোলা, আর 74 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সের বড় জয় নিশ্চিত করেন এই রিয়াল মাদ্রিদ তারকা। এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ 10 গোলের রেকর্ড গড়লেন এমবাপ্পে। একই সাথে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ 18 গোলের মালিক এখন তিনি। 86 মিনিটে হালান্ডের সেই ট্রেডমার্ক ফিনিশিংয়ে জয়সূচক গোলে আইভরি কোস্টকে স্তব্ধ করে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতল নরওয়ে। তবে স্ক্যান্ডিনেভিয়ানদের
সেই রূপকথা এখানেই থামছে না। আগামী ঝাপসা গরমে যখন অতিষ্ঠ জনজীবন, তখন ভোগান্তি আরও বাড়িয়েছে ঘন ঘন লোডশেডিং। দেশের বিভিন্ন জেলায় দিনের বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ। এর প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়। নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে কয়েক স্থানে সড়কে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সে সাথে বিদ্যুৎ অফিসে ভাঙচুর ও হামলার হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। বিদ্যুৎ নেই, তাই মোমের আলোয় পড়াশোনা করছে 2 শিক্ষার্থী। দেশের বিভিন্ন জেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিভাগীয় ও জেলা শহরের তুলনায় গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও বেগতিক। ভ্যাপসা গরমের মাঝে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়। সারাদিনে অনলি 8 থেকে 10 ঘন্টা কারেন্ট থাকে। লোডশেডিংয়ের পরিমাণটা অনেক বেশি, যে কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই আগের থেকে খারাপ অবস্থায় আছে। ফজরের নামাজ পড়তে গেলে বিদ্যুৎ নাই, আসর পড়তে গেলে বিদ্যুৎ নাই, মাগরিব পড়তে গেলে বিদ্যুৎ নাই, রাতের বেলা সালফাল এবং বৃদ্ধ মানুষের খুব সমস্যা। বিদ্যুৎ না থাকার কারণে আমরা ভালো মতো পড়াশোনা করতে পারতেছি না। গরমের ভেতর আমাদের পড়তে অনেক সমস্যা হচ্ছে। দিনের পর দিন ভোগান্তি সইতে না পেরে অতিষ্ঠ মানুষ সড়কে নেমেও করছেন প্রতিবাদ। সম্প্রতি জামালপুরে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। টাঙ্গাইলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মহাসড়কে চলে স্থানীয়দের বিক্ষোভ। কারেন্ট থাকে না গো, খুব সারা রাত কারেন্টই থাকে না। মিরপুরের ভাঙায় 5 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় 17 জনকে আটক করেছে পুলিশ। মধ্যরাতে অভিযান চালিয়ে হাসামদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে ওই এলাকায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ। এদিকে ঢাকা মেডিকেলে থাকা নিহতের মরদেহের দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মঙ্গলবার সন্ধ্যা 6:30 থেকে রাত 10টা পর্যন্ত ভাঙা বাসস্ট্যান্ড এলাকার এক্সপ্রেসওয়েতে 5 গ্রামবাসীর মধ্যে চলে সংঘর্ষ। পুলিশ জানায়, কয়েক মাস আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাপুরিয়া সরদিয়া গ্রামের এবাদুলকে মারধর করে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দার সহ কয়েকজন। এরপর বিষয়টি মীমাংসাও হয়। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় ফয়সাল সর্দার সহ কয়েকজন যুবককে মারধর করে এবাদুল ও তার সমর্থকরা। পরে সংঘর্ষে জড়ায় 2 পক্ষের মানুষ। ঢাকা ফরিদপুর বরিশাল মহাসড়কে প্রায় 3.5 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। গুলিবিদ্ধ হয় 2 জন। গুলিবিদ্ধ 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে সুমন শেখের মৃত্যু হয়। 2025-26 অর্থ বছরের সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ করেছে কৃষি বিভাগ। সাতক্ষীরা সদর উপজেলায় 1200 কৃষককে দেওয়া হয়েছে এই প্রণোদনা সুবিধা। সরকারি পত্রে বাঁশের খুঁটির মূল্য প্রতি পিস 50 টাকা। কৃষকদের অভিযোগ, সরবরাহ করা হয়েছে 10 থেকে 20 টাকা মূল্যের বাঁশের খুঁটি।